সিংহাসনের মহাসংগ্রামে সকাল থেকে আমরা নজর রেখেছি। আজ কেন্দ্রে চলছে জোরদার লড়াই। তবে এবার নজর রাখতে হবে পলাশীপাড়ার দিকে। যে ছবি আপনারা দেখছেন, পলাশীপাড়ায় ভোটারদের ভোট দিতে বাধার অভিযোগ সামনে উঠে আসছে। গ্রামবাসীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এবং যাকে ঘিরে এই বিক্ষোভ দেখানো হচ্ছে আপনাদের জানিয়ে রাখি, সেক্টর অফিসারের গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। অভিযোগ, কারণ ওনাদেরকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। আমাদের আপনি সঙ্গে করে নিয়ে চলেন, ভোট সবাই ভোট দিন, তারপর আপনি ভোট করবেন। আপনি যাবেন না, আপনি আমাদের সঙ্গে চলেন। কে বোম মারছে, কে গুলি মারছে, আপনি আমাদের সঙ্গে কি যাবেন ভোট দিতে, ভোট দেবো, তারপর আপনি যাবেন। বন্ধ করেন, চলেন আপনি। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, একেবারে চাঞ্চল্যকর অভিযোগ করছেন গ্রামবাসীরা যে ভোট দিতে পারছেন না। ঠিক কি অভিযোগ বলেছে এবং কেন ভোট দিতে পারছেন না তারা? একদম দেখো, পলাশীপাড়া বিধানসভার বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের 177, 178, 181 নম্বর বুথের প্রায় 700 থেকে 800 ভোটার তারা ভোট দিতে পারেনি। রাতভর এখানে সন্ত্রাস হয়েছে, রাতভর এখানে বোমাবাজি হয়েছে। অভিযোগের তীর অবশ্যই শাসক দলের গুন্ডা বাহিনী অর্থাৎ তৃণমূলের আসিল দুষ্কৃতীদের দিকেই, এবং তারা সকাল থেকে তারা ভোট দেওয়ার জন্য বুথের দিকে আসছিল এবং বারংবার তাদেরকে ভয় দেখানো হচ্ছিল এবং বারংবার তারা সেক্টর অফিসার এবং নির্বাচন আধিকারিকদেরকে জানাচ্ছিলেন, পুলিশকে জানাচ্ছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে জানাচ্ছিলেন, কিন্তু তারা বারংবার বলছিলেন যে দেখা হচ্ছে, কিন্তু দেখা হয়নি। অর্থাৎ 2টো বেজে গেলেও তারা ভোট দিতে পারছিলেন না। প্রায় 700 থেকে 800 ভোটার। তারপরেই তারা যখন সেক্টর অফিসার সেই এলাকায় যখন যায়, তখন তার গাড়ি রীতিমতো ঘিরে ধরে বিক্ষোভ দেখায় যে তাদেরকে ভোট দেওয়া হোক। সঙ্গে থাকো, বিক্ষোভকারীরা ঠিক কি বলছেন আগে শুনি একবার। রাস্তা থেকে ঘুরে দিয়েছে, আমি বলছি ক্যাম্পের পুলিশ আছে, ক্যাম্পের পুলিশকে আমি জানাবো। থানার পুলিশ আছে, পুলিশকে বলছে আমরা তো প্রশাসন, তাহলে আমি তো যেতে পারি, ভোট দিন বলছে আমাদের কিছু করার নেই। মেরে কত নেই, যাও যাও যাও, আবার বলছে যদি ভোট দিতে যাও তোমাদের ভবিষ্যৎ কষ্ট আছে। কি কষ্ট আছে ওই বলছে টেনশন না। রাতে কালকে আমার বাড়ির সামনে দিয়ে গুলি মেরেছে টিএমসির লোক, এমনি মেরেছে। ভোট দিতে দেবো না, আপনাকে না ভোট দিতে দেবো না, এই জন্য মেরেছে। আমি দাঁড়িয়েছিলাম, আমার মাথার উপর গুলি মারল। এখনো ভোট দেননি? ভোট দিয়েছি, আমি বললাম টিএমসি কে ভোট দেবো, ওই জন্য গিয়েছিলাম। ওনারা তো কেন অশান্তি করছে? ওনারা যদি শান্তভাবে ভোট করে তাহলে কোনো সমস্যা নেই। ওনারা আমাদের ভোট করতে দিচ্ছে না, ভোটটা দিতেই হবে। প্রায় 200 জন মানুষ আমরা এখন ভোট দিতে পারি। কেন্দ্র বাহিনী তো কাজ করছে না, কেন্দ্র বাহিনীও কাজ করছে না। একজন পুলিশের যেটা বলছি সেটা শুনছি। জিয়াউল, আমরা শুনলাম বিক্ষোভকারীরা কেউ বলছেন কেন্দ্রীয় বাহিনী কাজ করছেন না, কেউ আবার সেক্টর অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত সেক্টর অফিসারের কি বক্তব্য প্রথমে তোমার থেকে জানতে চাইবো, এবং ওনারা কি ভোট দিতে পেরেছেন? দেখো, এই যে প্রায় 700-800 আর কি অর্থাৎ গ্রামবাসী, তারা কিন্তু ভোট দিতে অবশ্যই আর কি এলেন অর্থাৎ, এবং এই আশার মুখেও কিন্তু বাধার মুখে পড়লেন। তার কারণ এই বিলকুমারীর যে হাই স্কুল রয়েছে সেখানে কিন্তু যখন আসে তার ঠিক 200 মিটার দূরে সেখানে একটি তৃণমূল কংগ্রেসের বুথ ক্যাম্প ছিল। সেখান থেকে কিন্তু আবার হুমকি দেওয়া হয় যে ভোট দিলেও কিন্তু রাতে দেখে নেওয়া হবে, এই ধরনের হুমকি দেওয়া হয়। তারপরে বিশাল বাহিনী সেখানে আসে এবং বক্তব্য সামনে এসেছে জিয়াউল। একদম দেখো, সেক্টর অফিসার তারও স্পষ্ট দাবি যে দেখা হচ্ছে, কিন্তু দেখা হচ্ছে বলে তিনি সকাল থেকে এই ধরনের যে বারবার অভিযোগ হচ্ছিল বারবার ভোট দিতে যেতে পেরেছেন। এখনো পর্যন্ত তারা কিন্তু সবাইকে প্রায় 700 ভোটার তারা কিন্তু এই মুহূর্তে বুথে এসছেন, তারা ভোট দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু নতুন করে আবার বেশ কয়েকজন ভোট দিয়ে যখন ফেরার সময় বোঝাই যাচ্ছে যে সেক্টর অফিসার কি বলছেন আগে শোনাবো আপনাদের। গণতান্ত্রিক অধিকার সিকিউর করা আপনাদের দায়িত্ব, আপনার গাড়ি করে ঘোরা দায়িত্ব নয়। আপনি ভোটটা সিকিউর করুন মানুষের। আপনারা হায়ার অথরিটির সাথে কথা বলুন। আমরা দেখলাম যে ভোট দিতে না পেরে অভিযোগ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন এবং তারপরে বিজেপি প্রার্থীর সঙ্গে ভোট দিতে যান গ্রামবাসীরা। আর এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনি। বানা দেয়নি, ওরা হয়েছে হরমোনাল ছেলে, ওরা বিজেপিটা খেয়েছে। ওরা জীবনে বিজেপি ভোট দেবে না, কেউ ভোট দিতে মানা করেনি। এখন ওরা লাটকটা করছে, ভোট হয়েছে না বলে। তুই তো মানা করছিস, তুই তো মানা করছিস, তুই মানা করছিস, ভোট দিতে তুই মানা করছিস, তুই মানা করছিস। পলাশীপাড়ার দিকে আমরা নজর রাখলাম, আর এবার নজর রাখবো ভরতপুরের দিকে। সেখানে লাঠি হাতে রাস্তায় পুলিশ, জমায়েত হটাতে লাঠি হাতে রাস্তায় পুলিশকে দেখা যাচ্ছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি,
ভরতপুরে লাঠি হাতে, দেখুন রীতিমতো লাঠি হাতে জমায়েত সরাচ্ছে পুলিশ। ভরতপুরের ঘটনা, ভরতপুরে লাঠি হাতে রাস্তায় পুলিশকে দেখা যাচ্ছে যাতে কোনো প্রকার অশান্তি না ঘটে, অশান্তি এড়াতে রাস্তায় নেমেছে পুলিশ। প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আমরা রীতিমতো ছবিতে দেখছি যে পুলিশ একেবারে হাতে লাঠি নিয়ে তাড়া করছেন, দৌড়চ্ছেন, তাহলে কি কোনো প্রকার জমায়েতের আশঙ্কা ছিল এখানে? অনুপ, যে ছবি আমরা দেখছি ভরতপুরে, সেখানে রীতিমতো লাঠি হাতে রাস্তায় পুলিশ হাতে লাঠি নিয়ে দৌড়চ্ছেন, তাহলে কি কোথাও না কোথাও একটা জমায়েতের আশঙ্কা এখানে ছিল? এখন এই সমস্ত যে এলাকা সালাদপুর, যে ভরতপুর থানার পুলিশ তারা যে লাঠি হাতে দৌড়াচ্ছে, তার কারণ সেই এলাকায় কিন্তু একেবারে স্পষ্টভাবে কিন্তু জমায়েত করা হচ্ছিল। এবং এই খবর যখন পুলিশের কাছে আসে, তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা মেন রাস্তায় একেবারে যখন টহলদারি চালাচ্ছিল, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় গ্রামের ভিতরে যেখানে মূলত জমায়েত করে যে ব্যক্তি বহিরাগতরা ছিল, এমনটাই এই তথ্য পুলিশের কাছে আছে। এবং সেই সমস্ত এলাকায় পুলিশ সেখানে কিন্তু টহলদারি চালায়। পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে কিন্তু লাঠি হাতে তাদেরকে ধাওয়া করে এবং এলাকায় যাতে কোনো অশান্তি না হয় সে কারণে পুলিশের পক্ষ থেকে এইভাবে টহলদারি করা হচ্ছে, এমনটাই জানানো হচ্ছে। অর্থাৎ আগাম পুলিশের কাছে খবর চলে আসে এবং তারপরে অশান্তি এড়াতে রাস্তায় পুলিশি টহল।